ফ্রেন্ডস, তোমাদের সামনে আবারও এসে হাজির হয়ে গেছি। আজকে একটা নতুন দিন, নতুন রিডিং পর্ব নিয়ে চলে এসেছি। মাঝে কয়েকটা দিন তোমাদের সামনে আসতে পারিনি। পার্সোনাল রিডিংও কিন্তু পার্সোনাল প্রেডিকশনও বন্ধ ছিল এবং চ্যানেল রিডিং দুটোই কিন্তু বন্ধ ছিল। বিকজ আমি ছিলাম না, আমি অবশ্যই একটু বাইরে গেছিলাম এবং ডেফিনেটলি তাই জন্য তোমাদের সামনে রিডিং নিয়ে আসা হয়নি। আজ থেকে অ্যাজ ইউজুয়াল এভরিডে তোমরা রিডিং পেয়ে যাবে। আজকে যে টপিকটা নিয়ে রিডিংটা করব সেটা হচ্ছে যে তোমাদের আগামী 24 ঘন্টায় তোমাদের লাভ লাইফ এবং তোমাদের কেরিয়ার লাইফে কী পরিবর্তন আসছে সেটা দেখে নেব। ঠিক আছে? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। তোমরা পার্সোনাল প্রেডিকশন আজ থেকে আবারও পেয়ে যেতে পারবে 9531614022 নাম্বার, 9531614022 নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবে। টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে কল করো না প্লিজ। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, এনহান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তবেই তোমরা কিন্তু আমার যে রিডিংয়ে যে পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যেতে পারবে। ওকে? ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। ওকে, চলো স্টার্ট করে দিই যে আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তাদের লাভ লাইফে, ফার্স্টে দেখে নেব তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে কী চেঞ্জেস আসছে, লাভ লাইফে কী চেঞ্জেস আসছে, লাভ লাইফে কী চেঞ্জেস আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফে আগামী 24 ঘন্টায় কী পরিবর্তন আসছে। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ আমাকে দেখাও আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে, কী চেঞ্জেস আসছে, কী চেঞ্জেস আসছে, লাভ লাইফে কী চেঞ্জেস আসছে। চলো দেখে নিলাম, মানে কার্ড নিয়ে নিলাম। এটা অবশ্যই ওপরে 4টে কার্ড নিয়ে নিয়েছি, 4টে কার্ড নিয়ে নিয়েছি। লাভ লাইফে কী চেঞ্জেস আসছে আগামী 24 ঘন্টায়। এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফে কী পরিবর্তন আসছে, তাদের কেরিয়ার লাইফে কী পরিবর্তন আসছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের কেরিয়ার লাইফে আগামী 24 ঘন্টায় কী চেঞ্জেস আসছে, কী চেঞ্জেস আসছে। চলো এখান থেকেও 4টে কার্ড নিয়ে নিয়েছি। চলো ফার্স্টে তো লাভ লাইফ দেখে নেব। ওকে, বটম অফ দ্য ডেক 10 অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা দেখো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, প্রথমত এটাই আমি বলবো, তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো তোমাদের কন্ট্যাক্ট সিচুয়েশন আসছে। তোমরা যদি অনেক দিন ধরে ওয়েট করছিলে, ঠিক আছে, ইউনিয়নের জন্য, ইউনিয়ন হওয়ার কিন্তু প্রবল চান্সেস রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। অবশ্যই বিয়ের প্রপোজাল পেতে পারো, ইউনিয়ন হওয়ার প্রবল চান্সেস, বিয়ের প্রপোজাল বা এমনি ধরো অনেক দিন ধরে হয়তো কেউ তোমরা ওয়েট করছিলে সঠিক টাইমের জন্য যে কবে আমার ভালোবাসা মানুষকে প্রপোজ করব। ডেফিনেটলি প্রপোজ করার সিচুয়েশন তৈরি হয়ে যাবে বা প্রপোজাল, ঠিক আছে, ভালোবাসার প্রস্তাব অবশ্যই একে অপরকে দেওয়ার একটা বিষয়বস্তু আসছে, মানে ওটা একটা সিচুয়েশন তৈরি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। স্টেবিলিটি পাওয়ার কিন্তু অপরচুনিটি আসছে। সম্পর্কে যদি স্টেবিলিটি না আসছিল, ঠিক আছে, স্টেবিলিটি পাওয়ার কিন্তু অপরচুনিটি। ওকে, যদি সম্পর্কে রাগারাগি, অ্যাগ্রেসিভ এই বিষয়বস্তুগুলো ট্রাভেল বা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলে, ঠিক আছে, সেইটা কোথাও কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে রিমুভ হয়ে যাবে, সেটা কিন্তু কেটে যাবে এবং ফুললি স্টেবিলিটি আসার প্রবল চান্সেস রয়েছে। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসার প্রবল চান্সেস রয়েছে। পরিষ্কার কথা আমার কাছে, কেরিয়ারে পদোন্নতি হওয়ার চান্সেস রয়েছে।
কেরিয়ারে কিন্তু পদোন্নতি, কারো কারো ক্ষেত্রে পদোন্নতি পদোন্নতি হওয়ার চান্সেস রয়েছে। সেই জন্য তোমরা সেলিব্রেশন করতে পারো, আনন্দ একটা এরকম বিষয়বস্তু আগামী 24 ঘন্টার মধ্যে। মানে কর্মক্ষেত্রে যদি প্রমোশনের জন্য বা পদোন্নতি যেটাকেই বলি না কেন, যাই হোক না কেন, এবং ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, ঠিক আছে, তোমাদের মনে হবে যে আমরা ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে তোমাদের অনেক দিনের দীর্ঘদিনের স্ট্রাগল বা ট্রাভেল যাই হোক না কেন সেটা কোথাও এন্ড হতে চলেছে, পরিষ্কার কথা। এবং ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকেই তোমরা একদম মানে মানে তোমরা বুঝতে পারবে যে আমরা ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল জায়গায় রয়েছি। কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু বললামই পদোন্নতি, ওকে, এবং তার জন্য একটা মানে খুবই একটা সেলিব্রেশনের জায়গায় বা একটা হ্যাপিনেস, আনন্দ, ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায়, উইশ ফুলফিলমেন্টের জায়গায় কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে দেখাচ্ছে। আর একটা বিষয়ও কারো কারো ক্ষেত্রে তোমরা, আমি এটা একটা বলে দিচ্ছি যে তোমাদের কর্মক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে, পলিটিক্স হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। চোখ কান খোলা খোলা রাখতে হবে, কারোর প্রতি বিশ্বাস করা যাবে না। তাহলে কিন্তু মানে হয় না কি যে কর্মক্ষেত্র মানে যে কোনো ক্ষেত্রে পলিটিক্সটা চলে, তো পলিটিক্সের শিকার হতে পারো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেই দিকে সতর্ক রাখতে হবে। কাউকেই চোখ কান বন্ধ করে কোনো কিছু, ধরো তোমরা হয়তো এরকমও চাইছো যে পার্টনারশিপ বিজনেস করব, আমরা পার্টনারশিপ বিজনেসে যুক্ত হব, কিন্তু তোমরা কিন্তু চোখ কান বন্ধ করে সেখানে টাকা ইনভেস্ট না করাটাই ভালো। সবটা এতে করে তুমি কিন্তু মানে হয়তো তোমাকে হয়তো ভুলিয়ে ভালিয়ে তোমার কাছ থেকে টাকা নিল যে বিজনেস করার জন্য, চলো আমরা বিজনেস করব বা এরকম কিছু, কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে, এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলে কিন্তু একদমই সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটি, একদমই তাই, নেগেটিভ এফেক্ট পড়ে যাবে, ঠকাতে পারে বা তুমি পলিটিক্সের শিকার হতে পারো। ওকে, তোমার হয়তো টাকা পয়সা মেরে নিল বা তুমি সেক্ষেত্রে কিছু বলতে পারলে না, তুমি হয়তো তোমার পার্টনারকে ভীষণ বিশ্বাস করেছিলে, কিন্তু সেক্ষেত্রে তুমি হয়তো মানে একটা লসের দিকে চলে যাওয়ার চান্সেস রয়েছে। আমি কিন্তু সেটা বারবার করে বলে দিচ্ছি। ওকে, দেখে শুনে বুঝে যদি কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হয় তাহলে দেখে শুনে বুঝে কিন্তু সেটা কিন্তু করাটাই ভালো। আবার অনেক ক্ষেত্রে তোমরা একটা মানে ওকে ওকে আর একটা জিনিসও দেখা যাচ্ছে, যদি তোমাদের কর্মক্ষেত্রে তোমরা যদি তোমাদের অলরেডি যদি তোমাদের এরকমটা হয়েছে যে কর্মক্ষেত্রে নেগেটিভিটি এসছে, মানে নেগেটিভ, ওই যে তোমরা পলিটিক্সের শিকার হয়েছো বা তোমরা একটা প্রমোশন পাওয়ার জায়গায় রয়েছো, কিন্তু ঠিক মানে কি বলবো, সেক্ষেত্রে তোমাকে হয়তো কিছু পলিটিক্যালি তোমাকে সেই জায়গাটা দেওয়া হচ্ছে না। ওকে, তোমরা যেটা অ্যাচিভ করতে চাইছো বা অ্যাচিভ করার একটা জায়গাতে রয়েছো সেটা কিন্তু পাচ্ছ না, যেখানে একটা নেগেটিভ জোন তৈরি হয়েছে এরকম কিছু একটা। কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে সেটার একটা পরিবর্তন আসছে। সেই নেগেটিভিটিটা কেটে গিয়ে তোমরা সেই জায়গাটা অ্যাচিভ করার লক্ষ্যে পৌঁছাতে পারবে। ঠিক আছে, মানে তোমরা ওই জন্যই আমি বলছি যে মানে তোমরা কিছু একটা নতুন শুরুয়াত করতে পারো তোমাদের কর্মক্ষেত্রে। সেটা ধরো তোমরা অ্যাজ আ লিডারশিপ হিসেবেও কাজ করতে পারো তোমাদের কর্মের জায়গায়।
মানে কেউ কেউ হয়তো অনেকে পলিটিক্সের সাথে নিযুক্ত আছো তোমরা, সেখানে ভালো লিডারশিপ কোয়ালিটিতে চলে আসলে, যেটা হয়তো অনেক দিন ধরে তোমরা ওয়েট করছিলে যে এটাতে আমি ডিজার্ভ করি, ঠিক আছে, সেই জায়গাটাও অ্যাচিভ করার সুযোগ আসবে আগামী 24 ঘন্টার মধ্যে। বুঝতে পেরেছো? বা কর্মক্ষেত্রে যদি নেগেটিভ জোন তৈরি হয়েছিল, ওকে, সেই নেগেটিভ জোনটা আগামী 24 ঘন্টার মধ্যে, মানে তোমাদের নেগেটিভ জোনটা অলরেডি কেটে গিয়ে দেখবে কর্মক্ষেত্রে একটা নতুনভাবে তোমাদের কর্মের জায়গাতে নতুনভাবে, মানে ওই যে বললাম না পদোন্নতি, যেটা তোমরা ডিজার্ভ করো, যেটা তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে যে আমি এটা ডিজার্ভ করি, আমি এটা ডিজার্ভ করি, আমি একটা ভালো পোস্ট, মানে প্রমোশনে ডিজার্ভ করি বা ভালো পোস্টের যদি ডিজার্ভ করি, সেটা হয়তো ওই যে বললাম যে নেগেটিভ একটা জোন তৈরি হয়েছিল, পলিটিক্সের শিকার হচ্ছিলে, বিভিন্ন কারণের হতে পারে, অফিস কালিগদের জন্য হতে পারে, বা হয় না পলিটিক্সের শিকার হওয়া, এবার বুঝেই নাও ব্যাপারটা। তো সেইটা কেটে গিয়ে ফাইনালি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে চলেছে, তোমরা প্রমোশন পেতে চলেছ, যে জায়গাটা ডিজার্ভ অ্যাচিভ করার কথা সেটা পাবে, একটা নতুন করে শুরু করার কথা ভাববে, এবং নতুন একটা কর্মক্ষেত্রে দেখবে একটা নতুনভাবে শুরু তোমরা দেখতে পাবে, শুরু করছো। যদি পুরনো অনেক কিছু হয়তো তোমাদের সাথে ঘটনা ঘটেছে কর্মক্ষেত্রে, বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয়েছে কর্মক্ষেত্রে, সেটা ফাইনালি সব কিছুকে লেট গো করে আবার নতুন করে, মানে কর্মের জায়গাটা সুন্দর একটা নতুন একটা নিউ বিগিনিং করতে চলেছ কর্মের জায়গাতে, ঠিক আছে? যদি বিজনেস করতে চাইছো, বিজনেসের দিকে তোমাদের যদি তোমরা যদি পার্টনারশিপ বিজনেস করতে চাইছো, তাহলে ডেফিনেটলি সেক্ষেত্রে আমি বলবো যে খুব চোখ কান খোলা রেখেই কিন্তু সব কিছু দেখে শুনে সব কিছুই কিন্তু করবে। এবং হয়তো তুমি অ্যাজ আ লিডার হলে, মানে মেন হলে, কিন্তু তুমি তোমার, তা বলে তুমি তোমার পার্টনারের ওপরে সমস্তটাই ভরসা করে বিশ্বাস করে সবটা ছেড়ে দিলে, এটা করো না। সব কিছু নিজেকে মানে খেয়াল রাখতে হবে অবশ্যই, এবং নিজেকেও তো লয়াল থাকতেই হবে, এবং অপরজন যে তোমার পার্টনারে রয়েছে, পার্টনারশিপ যে মানে তোমার পার্টনার রয়েছে, তাকেও, তার প্রতিও কিন্তু অবশ্যই নজর রাখতে হবে, সে লয়াল কিনা সেটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু সেটা সাকসেসফুল হবে, সেটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। বুঝতে পেরেছো তো? অবশ্যই আগামী 24 ঘন্টার মধ্যে একটা ফাইন্যান্সিয়ালি গ্রোথ দেখতে পাবে, স্টেবল জায়গায় দেখতে পাবে, একদম স্যাটিসফাইড জায়গায় দেখতে পাবে। অবশ্যই নিউ স্টার্ট করতে পারো যদি, বা তোমাদের ফ্যামিলি বিজনেস রয়েছে, সেখানে হয়তো আলটিমেটলি ফাইনালি তুমি তোমার বিজনেস, মানে অনেকে আছে না ফ্যামিলি ওরিয়েন্টেড বিজনেস, মানে ফ্যামিলিগত বিজনেস, ঠিক আছে, সেখানে হয়তো ফাইনালি তুমি যোগ দিলে, সেটা তোমাদের সুযোগ আসতে পারে যে তুমি সেক্ষেত্রে হয়তো মেন জায়গাটা, মেন জায়গাটা তুমি অধিকার প্রাপ্ত হলে, ঠিক আছে? এটা একটা ব্যাপার, একটা নতুন শুরু বা নতুন কোনো বিজনেস স্টার্ট করার একটা জায়গা, ঠিক আছে? এবং যদি জব করছো, তাহলে জবের জায়গাটাতেও কিন্তু বেশ পোক্ত জায়গা কিন্তু তৈরি হচ্ছে ফাইনালি আগামী 24 ঘন্টার মধ্যে। বুঝতে পেরেছো? ওকে, যারা তোমরা কর্মে সুযোগ চাইছিলে, মানে আগামী 24 ঘন্টার মধ্যেও তোমরা যদি মনে করো কোনো এক্সাম দিয়েছিলে, কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলে, বা চাকরিগত পরীক্ষা দিয়েছিলে,
তো সেখান থেকেও কিন্তু অবশ্যই মেল আসতে পারে, যোগাযোগ আসতে পারে, কল আসতে পারে, মেসেজ আসতে পারে, ওকে, অপরচুনিটি, সুযোগ আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। পরিষ্কার কথা একদম দেখতে পাচ্ছি, ওকে। আর লাভ লাইফে তো দেখিয়ে দিলাম, লাভ লাইফে তোমাদের যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল, যে ক্রিয়েট হয়েছিল, সেই প্রবলেমটা ফাইনালি যে রাগারাগি অ্যাগ্রেসিভ সেইটা বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঠিক আছে, সম্পর্কটা এন্ড হয়ে গেছিলো, সেটা স্টেবিলিটি আসছে, সলিড কমিউনিকেশন আসছে, সলিড, একদম পরিষ্কার কথা, ওকে। ভগবান অবশ্যই একটা সুযোগ দেবেন এবং সেই সুযোগের ফায়দাটা তোমাদের ওঠাতে হবে। তোমরা যদি পুরোপুরি একটা বাউন্ডারি সেট তোমাদের লাভ লাইফে, ধরো একদম টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঝগড়া ঝাঁটি, একটা বাউন্ডারি ক্রিয়েট করা হয়েছিল, হ্যাঁ ঠিক আছে, ইগোর কারণে, রাগারাগি, যা মনোমালিন্য, কনফ্লিক্ট যাই হোক না কেন, সেই সম্পর্কে ফাইনালি তোমরা বুঝতে পারবে যে হয়তো তোমাদের জীবনে অপশান আছে, তোমরা চুজ করতে পারছিলে না যে কে আমার জন্য সঠিক মানুষ, কে আমার জীবনে স্টেবলভাবে থাকবে, কে আমার জন্য পারফেক্ট, কে আমার কাউন্টার পার্ট, কে আমার ডিভাইন ফেমিনাইন, কে আমার প্রকৃতই ডেস্টাইন পার্টনার। তোমরা ফাইনালি কিন্তু এটা জানতে পারবে এবং তোমরা চুজ করবে আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে, ফাইনালি, ওকে। যেটা তোমরা ডিসাইড করতে পারছিলে না সেটা ফাইনালি আগামী 24 ঘন্টার মধ্যে, অনেক দিন ধরেই হয়তো তোমাদের রিয়েলাইজেশন চলছে, অনেক সোল সার্চিং করছো, অনেক তোমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছো, তোমাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন ধীরে ধীরে অবশ্যই শুরু হয়েছে এবং ঈশ্বরের সাথে অ্যালাইনমেন্টে আসা তোমাদের অ্যাওয়াকেনিং, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে ফাইনালি তোমরা কিন্তু, মানে তোমাদের জীবনে অপশন ছিল, তোমরা বুঝতে পারছিলে না, আসল মানুষটাকেই তোমরা বুঝতে পারছিলে না বা চিনতে পারছিলে না, ফাইনালি তোমরা এবার কোথাও চিনতে পারবে, বুঝতে পারবে এবং তোমাদের জীবনে অপশন থাকলেও তাকেই ফাইনালি চুজ করে নেবে যে কে তোমার জন্য স্টেবলভাবে, মানে কে জীবনে থাকবে, কে তোমার সোলমেট, কে তোমার সাথে পাস্ট লাইফ কানেকশন, কার সাথে তুমি একটা ভালোবাসার গভীরতা ফিল করছো, মিসিং এনার্জি, সব কিছু ফিল করতে পারে, একটা ক্ল্যারিটি জায়গায় আসবে এবং ডেফিনেটলি সম্পর্কটা যদি এন্ড হয়ে গেছিলো, সম্পর্কটার মধ্যে যদি কিছু ছিল না, সেই সম্পর্কটা আবার শুরু হবে, একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, ওকে। সমস্ত ধরো কনফ্লিক্ট বলো, ঝগড়াঝাটি বলো, মনোমালিন্য বলো, মিসআন্ডারস্ট্যান্ডিং বলো, সব কিছু, ইগো, সব কিছু হিল হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে এবং ফাইনালি আবার কোথাও ভালোবাসার সেই জায়গাটা, ইমোশন, ভালোবাসার জায়গাটা তৈরি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তো লাভ লাইফ আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের লাভ লাইফ এবং তোমাদের কেরিয়ার লাইফে যা যা চেঞ্জেস আসতে পারে সেটা আমি তোমাদের সামনে অ্যাকর্ডিং টু কার্ড অ্যানালিসিস করে তুলে ধরলাম। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো কেমন লাগলো, বেশি বেশি করে লাইক করো এবং শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুরাও তোমাদের মাধ্যমে আজকে রিডিংটা তারাও যেন পায় এবং তারাও অবশ্যই পজিটিভ ভাইবসে যেন আসতে পারে, ঠিক আছে। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো, পরের রিডিং খুব তাড়াতাড়ি আনছি। এখনকার মতন টাটা। আর অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও ইউনিভার্সের কাছে এবং অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভুলো না।